দীর্ঘদিন পর অনেক শহীদের রক্তের বিনিময়ে আজকে এই আমাদের গণতান্ত্রিক অধিকারটুকু অর্জন করেছিলাম। আজকে সেই মহেন্দ্রক্ষণ যেদিন আমরা ভোট দিয়েছি এবং জনগণ ভোট দিচ্ছে, জনগণের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা ছিল। কিন্তু সত্যিকার অর্থে গত রাত্রের যে একটা কিছু এইগুলাকে কিন্তু মানুষকে অনেক নিরুৎসাহিত করে ফেলেছে। এটা আমাদের যে গণতান্ত্রিক যে মানুষের মধ্যে আকাঙ্ক্ষা, যেটা সে আকাঙ্ক্ষা একটা সেদ পড়েছে। আমি মনে করি এইটা আমাদের এই গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিনির্মাণের জন্য ন্যূনতম অন্তরায় হিসাবে থাকবে। তবে সকাল থেকে যে অবস্থা আমরা দেখেছি, আমি অনেক সেন্টারগুলোতে গিয়েছি, এখনও বাকি আছে। ভোটের টার্ন আউটগুলা একটু কম্পেয়ারলি, এবং আমার বিশ্বাস হতো আর একটু বাড়তে পারে 3টার পর থেকে। এখন পর্যন্ত যতটুকু দেখেছি যে কিছু 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 ক্ষেত্রে নিয়ম ছাড়া অনেক ক্ষেত্রেই মোটামুটি আপাত দৃষ্টিতে সুষ্ঠুভাবেই হচ্ছে আমার মনে হচ্ছে। এখন বাদবাকিটা নির্বাচন শেষে বলা যাবে যে কী অবস্থা হচ্ছে। রাতের ব্যাপারে লিখিত অভিযোগ দেওয়ার সময় পালাম কোথায়? আমরা একটার পর একটা, এক সেন্টার থেকে আরেক সেন্টার, আরেক সেন্টার থেকে আরেক সেন্টার, এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন, আমাদের নেতাকর্মীরা সারা রাত জেগে পাহারা দিয়েছে। আমার মনে হয় বিশ্বের মধ্যে এটা একটা বিরল ঘটনা যে জনগণ পাহারা দিয়ে একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোট কেন্দ্র পাহারা দিচ্ছে, আর একটা পক্ষ কোনো উপায়ে রিগিং করে জিততে চাইছে। এইটা কিন্তু একটা আসলে এটা একটা বিরল ঘটনা, যেটা এটা বিশ্বের ইতিহাসে সমসাময়িককালে পাওয়া যায় না। এটা আমরা আওয়ামী লীগের সময় দেখেছিলাম যে এই ঘটনাগুলো ঘটেছে 2018 সালের নির্বাচনে, কিন্তু এটা পুনরাবৃত্তি হবে এইভাবে এবং অন্য একটা শক্তির হাত ধরে, এইটা কিন্তু আমরা আশা করি নাই। যাই হোক, তারপরেও আমরা চাই একটা নিরপেক্ষ নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক, এদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক এবং যার মাধ্যমে দেশটাকে শান্তিপূর্ণ অবস্থান ফিরিয়ে আসবে। সর্বশেষ আপনি জয়ের ব্যাপারে কেমন আশাবাদী? ইনশাআল্লাহ আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এদেশের মানুষ মুখ খেয়েছিল বিএনপিকে ভোট দেওয়ার জন্য, যদিও কালকের এই ঘটনার পরে মানুষ নিরুৎসাহিত হয়ে অনেক মানুষ ভোটে আসে নাই। এটা আমাদের জন্য অন্যতম একটা ক্ষতির কারণ। না হলে আরও অনেক মানুষ আসতো, আমাদের ভোটের ব্যবধানটা আরও অনেক বাড়তে হতো। এটা কি তারা পরিকল্পিতভাবে করেছে মনে করেন? ডেফিনেটলি এটা তো বোঝার অবকাশ নেই যে এটা অপরিকল্পিত করা হয়। এটা পরিকল্পিতভাবে করা হয়েছে যাতে যে কোনো স্তরে যে নতুন প্রকারে আমরা ক্ষমতায় যেতে চাই। এটাই জনগণের ম্যান্ডেট ছাড়া ছলে বলে কৌশলে, আপনারা বলেন বিকাশ বলেন, জাল ভোট বলেন, এমন কোনো অপতৎপরতা নেই যেটা হয়েছে বলে। এমনকি সিল বলেন, জাল ব্যালট বলেন, কি না হয়েছে, সব কিছু মিলিয়ে দেশ একটা মহা ধ্বংসযজ্ঞ থেকে আজকে বেঁচেছে। এবং আমার বিশ্বাস আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে এবং এই পরিস্থিতিকে ঠেকুল দিয়েছে। তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই। প্রতি মুহূর্তে তারা রেসপন্স করেছে। পাশাপাশি প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাকে আমরা ধন্যবাদ জানাই যে তারা এই মুহূর্তে রেসপন্স করেছে। সর্বশেষ কথা হলো যে আমরা চাই একটা স্থিতিশীলতা, আমরা চাই একটা গণতান্ত্রিক বিনির্মাণ। সেই বিনির্মাণে আমাদের নেতা তারেক রহমান যে বৈষম্যহীন রাষ্ট্রের কথা বলেছেন, সেই রাষ্ট্রই আমরা বিনির্মাণ করব।